প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শুরু হচ্ছে ভয়ঙ্কর গল্পের প্রথম এপিসোড। রক্ত হিম করা সেই ঘটনা নিয়ে আজকে আমাদের প্রথম এপিসোড শুরু হচ্ছে। প্রিয় লিসেনার্স, আপনারা জানেন আমরা জসিম ভাইয়ের ঘটনাকে কেন্দ্র করে নিয়ে আমাদের পেজে কয়েকটা পোস্ট দিয়েছিলাম। আজকে আমরা সেই ঘটনাটি সম্প্রচার করছি। প্রিয় লিসেনার্স, জসিম ভাইয়ের বিষয়ে একটু বলতে গেলে, জসিম ভাই যশোর জেলার শার্শা উপজেলার মাটিপুকুর গ্রামে বসবাস করে। জসিম ভাই শার্শা বাজারে কাঁচামাল ব্যবসায়ী। এই যে ঘটনাটি ঘটেছে জসিম ভাইয়ের সাথে, জসিম ভাই এবং নূর হোসেন ভাই, তারা দুইজন এই ঘটনার সাথে জড়িত। তাদের সাথে আলোচনা করে আমরা ঘটনার সত্যতা যাচাই করেছি এবং ঘটনাটি আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য তাদের থেকে অনুমতি নিয়ে আপনাদের মাঝে এই ঘটনাটি সম্প্রচার করা হচ্ছে। আমি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। প্রিয় লিসেনার্স, বলছেন জসিম ভাই। জসিম ভাই প্রতিদিনের ন্যায় তার সবজি বিক্রি শেষ করে রাতে যখন বাসায় ফেরে, আনুমানিক 10টা, 10:30, 11টার দিকে, শার্শা বাজার থেকে লাউতলা গ্রামে যেতে 5 থেকে 10 মিনিট সময় লাগে ভ্যানে করে যখন যাই। সেদিনও জসিম ভাই এর বাইরে কিছুই করে নাই। জসিম ভাই শার্শা বাজার থেকে একটি ভ্যান নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা করে। সবকিছুই ঠিকঠাক ছিল। জসিম ভাই গিয়ে লাউতলা প্রাইমারি স্কুলের সামনে ভ্যানটি থেকে নামে এবং জসিম ভাইয়ের যে বাড়ি, সেটা মাঠের মাঝখান দিয়ে যে রাস্তা আছে মাটিপুকুর গ্রামের, সেই গ্রামের মাটির রাস্তা দিয়ে যেতে হয়। প্রিয় লিসেনার্স, এই যে মাটির রাস্তা, এর দুই পাশে হচ্ছে ধান ক্ষেত। ইরির মৌসুম, মানুষ ধান মাত্র লাগিয়েছে। প্রিয় লিসেনার্স, জসিম ভাই যেভাবে বলেছে আমি সেভাবেই ঘটনাটি বলার চেষ্টা করেছি আপনাদের মাঝে। তো জসিম ভাই নামার পরে সে মাঠ দিয়ে হেঁটে যাচ্ছিল। এখন একটা কথা না বললেই নয়, এই যে নূর হোসেন ভাইয়ের কথা যে আমি বললাম, বর্তমানে নূর হোসেন ভাই মালয়েশিয়া প্রবাসী। উনি মালয়েশিয়ায় আছেন। নূর হোসেন ভাইও ছিল হচ্ছে শার্শার একজন ব্যবসায়ী। তার নাহিদা নূর হস্তশিল্প বুটিক্স তার ঘর। উনিও বাসায় যাওয়ার জন্য একটি ভ্যানে করে যায়। তো নূর হোসেন ভাইয়ের কাছ থেকে শোনা যে ঘটনা, সেটা নূর হোসেন ভাই অন্য একটি ভ্যানে যায় এবং জসিম ভাই আরেকটি ভ্যানে যায়। জসিম ভাই ঠিক যেখানে নেমেছিল ভ্যান থেকে, নূর হোসেন ভাইও পিছে পিছে তার ওই ভ্যানেই সেজে গিয়েছিল। তো জসিম ভাই যখন রাস্তার মাঝখান দিয়ে, ওই যে মাটির রাস্তা দিয়ে যখন যাচ্ছিল, হঠাৎ তার প্রকৃতির একটা ডাক আসে। সে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য ধান ক্ষেতের আইলের পাশে বসেছিল। এরই মধ্যে জসিম ভাই দেখতে পেল 10 থেকে 12 হাত দূরে, তাকে ছাড়া 10 থেকে 12 হাত দূরে একটি শিয়াল চলে যাচ্ছে। জসিম ভাই ওই অবস্থাতেই শিয়ালকে উদ্দেশ্য করে বলল, আমরা গ্রামের মানুষ, গ্রামের ভাষায় সে যেটা বলল, আতু ধ। আসলে বিষয়টা হচ্ছে কুকুরকে উদ্দেশ্য করে শিয়ালকে ধরার জন্য বলেছিল লিসেনার্স। তো বিষয়টা হচ্ছে, যখন এই কথাটা জসিম ভাই বলল, তখন সে দেখল যে শিয়ালটা রাস্তা পার হয়ে চলে গেছে। সে তার মতো করে বসে প্রস্রাব করতেছে। এই সময় ওই শিয়ালরূপী
যেটা ছিল পিশাচ, ওই পিশাচ পিছন থেকে এসে জসিম ভাইয়ের ঘাট ধরে, যে ধানের আলের পাশে বসেছিল জসিম ভাই, ওই ধান ক্ষেতের মধ্যেই গলা পর্যন্ত গেড়ে ফেলে। প্রিয় লিসেনার্স, একবার চিন্তা করুন যে তার গলা মাটির নিচে এবং তার পা উপরের দিকে, সেইভাবে। এরই মধ্যে নূর ভাই কী করেছে, নূর ভাই বলল যে জসিম ভাই সামনে ছিল, জসিম ভাই কই। ওনার হাতের ছোট ফোনের আলোতে উনি দেখতে পেল গুংরানোর একটা আওয়াজ আসতেছে, কিন্তু সামনে জসিম ভাই নেই। উনি সামনে আপন মনে হাঁটতে হাঁটতে গিয়ে দেখে, টর্চের আলোতে উনি যেটা দেখলেন, জসিম ভাইয়ের পা উপরের দিকে এবং মাথাটা মাটির নিচে গেড়ে গেছে, গেড়ে রেখে আছে, এবং জসিম ভাই দাপাদাপি করতেছে, মানে নিজেকে বাঁচানোর জন্য দাপাদাপি করতেছে। সাথে সাথে নূর ভাই নিজেও অবাক হয়ে গেছে, নিজেও ভয় পেয়েছে এই এত রাতে। এবং শুধু তাই নয়, যে রাস্তাটার কথা বলেছিল লিসেনার্স, ওই রাস্তাটাও ভয়ের একটা জায়গা। প্রিয় লিসেনার্স, যাই হোক, নূর ভাই কী করবে বুঝতে না পেরে দ্রুত জসিম ভাইয়ের জামা ধরে টেনে উঠায়। উঠানোর পরে নূর ভাইও ঘামতেছে, জসিম ভাই তো কাদা মেখে অবস্থা খারাপ তার। আর যদি অল্প কিছু সময় জসিম ভাইকে মাটির নিচে গেড়ে রাখতো এইভাবে, নূর ভাই যদি দেখতে না পেত, তাহলে জসিম ভাই ওইখানে মারা যেত। যাই হোক, প্রিয় লিসেনার্স, নূর ভাই জসিম ভাইকে নিয়ে ওইখান থেকে বাড়িতে চলে যায়, এবং ওই রাতে জসিম ভাই আর খাওয়া দাওয়া করেনি, গোসল টোসল করে সে রাতে ঘুমিয়ে যায়। পরবর্তীতে যেটা জসিম ভাইয়ের কাছ থেকে শুনেছি, যে একটা হুজুরের কাছে যায়, সঙ্গত কারণে হুজুরের নামটা জসিম ভাই আমাদেরকে বলে নাই। তো হুজুর তার কাছে থাকা জিনের মাধ্যমে জানতে পারে যে জসিম ভাই যখন প্রকৃতির ডাকে সাড়া দিতে বসেছিল, শেয়ালরূপী যে পিশাচটা যাচ্ছিল, এ খুবই শক্তিশালী একটি পিশাচ। তো ও তো চলে যাচ্ছে ওর মতো করে, কিন্তু যখন জসিম ভাই তাকে ধরার জন্য কুকুরকে ইঙ্গিত করেছিল, এটা তার পছন্দ হয় নাই, যে কারণে সে খুব রেগে গিয়েছিল এবং রাগের বশভূত হয়ে সে তাকে এইভাবে মাটির মধ্যে, কাদার মধ্যে গেড়ে ফেলেছিল। একটাবার চিন্তা করুন প্রিয় লিসেনার্স, জসিম ভাই যে ভুলটা করেছে, আমরা প্রতিনিয়ত রাত বিরাতে ঘোরাঘুরি করি, কুকুর, বিড়াল কিংবা শিয়াল দেখি প্রিয় লিসেনার্স। তো আপনাদেরকে একটা কথাই এই ঘটনার মাধ্যমে বলতে চাই, যত যাই হোক না কেন, রাতে যখন একাকী ঘোরাফেরা করবেন, যদি কখনো এই ধরনের পশু দেখেন, কখনোই তাকে উদ্দেশ্য করে কিছু বলবেন না। শুধু তাই নয়, আঘাতও করতে যাবেন না, তাহলে হয়তোবা আপনার সাথে বিপদ লেগে যেতে পারে। প্রিয় লিসেনার্স, জসিম ভাই যে ভুল কাজটা করেছে, আমি এই ঘটনার মাধ্যমে আপনাদেরকে এটাই বলতে চাই, আপনারা এমন ভুল কাজ কখনোই করবেন না। প্রিয় লিসেনার্স, আমরা শুনলাম জসিম ভাইয়ের সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর একটি কাহিনী। আমরা আজকে আমাদের প্রথম এপিসোড শেষ হলো, আগামী এপিসোড খুব দ্রুতই আসবে। আপনারা আমাদের ভয়ঙ্কর গল্পের পেজটিকে ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের মতামত আমাদেরকে জানাবেন। শুধু তাই নয়, এই সত্য অপ্রকৃত ঘটনাগুলা আপনার পাশে যে কোনো কারোর সাথে ঘটতে পারে,
এমন যদি কোনো ঘটনা আপনার জানা থাকে, লিসেনার্স, আমাদেরকে অবশ্যই আপনারা ঘটনাটি জানাতে ভুলবেন না। তাহলে আপনার এই গল্প, আপনার এই জীবনে ঘটে যাওয়া সত্য কাহিনী প্রচার করা হবে আমাদের ভয়ঙ্কর গল্পে। আজকের মতো এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।